সেই মুসিবতের দিনেতে এক শ্রেণীর মানুষের মাথায় আমার আল্লাহর ফেরেশতারা নূরের পাগড়ি, নূরের পোশাক, নূরের পাঞ্জাবি, নূরের জান্নাতের ড্রেস পরিয়ে দেবে। জলঙ্গির মানুষ জিজ্ঞাসা করবে, মাওলায়ে কারীম, এদের আমল কি ছিল? এদের মাথায় এত সুন্দর নূরের পাগড়ি কেন বলো? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদেরকে শুনিয়ে দাও, ওরা না ছিল হাফেজ, না ছিল মাওলানা, হাজি ওরা ছিল না, শাইখুল হাদিস মৌলবি ছিল না, পীরের বেটা কিংবা পীর সাহেব ছিল না, কিন্তু ওরা ছিল দুনিয়াতে আব্বা এবং মা, আর সন্তানগুলো ছিল হাফেজ মাওলানা। জোরে হবে না সুবহানাল্লাহ? এত বড় একটা কথা শুনে মুখ থেকে সুবহানাল্লাহ বলিয়ে নিতে হবে? বিয়ের সময় আপনাদের মনে হচ্ছে কবুল বলাতে গিয়ে মৌলবীর ঘাম ছুটে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি নূরের। সেদিন মানুষ বলবে, ইস, আমার ছেলেটাকে যদি একটা আলেম বানাতাম, যদি হাফেজ বানাতাম, আমিও পাগড়ি পেতাম। কিন্তু সেদিন আর কিছু লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না, আমল আফসোস করে কোনো লাভ নাই। তাই এখনো সময় আছে। আল্লাহ বলছেন, কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ, আর ওটাকে হাফেজদের সিনার মাধ্যমে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। হাফেজ বানান। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা হাফেজ, একটা আলেম, একটা দিনদার থাকতে হবে, তবে আপনার ইসলাম, তবে আপনার ঈমান বাঁচবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মায়েদের ভূমিকা, মায়েদের পেটে যখন বাচ্চা আসে সেই সময় নিয়ত করতে হবে কি, মাওলায়ে কারীম, আপনি যদি আমাকে সন্তান দেন, ওটা যদি সুস্থ থাকে, বেঁচে থাকে, আমার সন্তানটাকে একজন হাক্কানি আলেম বানাবো, একজন হাফেজ বানাবো। কেমন আলেম, কেমন হাফেজ? শুধুমাত্র দুনিয়াদারির জন্য নয়, এই আলেম এবং এই হাফেজের মাধ্যমে দ্বীন এবং ইসলামকে টিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজ চলবে। ওই রকম ইলিমওয়ালা আলেম যেন আল্লাহ আমার গর্ভে দান করো। এটা মায়েদের পেটে বাচ্চা আসলে তারা দোয়া করতে শুরু করবে। পেটে বাচ্চা এসেছে, নামাজ পড়ে না, বাচ্চা এসেছে, কোরআন পড়ে না, রান্না বান্না করে না, আর ঘর থেকে নিচে নামে না। কেন? ডাক্তার শুনিয়ে দিয়েছে, গাইনি ডাক্তার বললে, নড়লে, নামাজ পড়লে, ভারী জিনিস হাত দিয়ে তুললে পেটের বাচ্চা কি হবে? কথা বলছে না কেন? পেটের বাচ্চা কি হবে? নষ্ট হবে। বলুন তো, আজ থেকে 20 বছর আগে মায়েদের বাচ্চা কাচ্চা কটা হতো? কটা? 16-17টা। রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা ছিলেন 15 ভাই বোন, তার মধ্যে 14 নম্বরে রবীন্দ্রনাথ। বললে, আপনি কি রবীন্দ্রনাথের চাচাতো ভাই? আপনি এক্ষুনি ইতিহাস খুলুন, রবীন্দ্রনাথের জীবনী খুলুন, আপনি পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত ভাই বোন বললাম? কত? 15টা ভাই বোন ছিল, তার মধ্যে 14 নাম্বার হলো রবীন্দ্রনাথ। আগে 13টা ভাই বোন রেখে রবীন্দ্রনাথ 14 নাম্বার। আর এখন একটা ছেলে হতে পারে না, একটা মেয়ে হতে পারে না, বললে আর নেওয়ার দরকার নাই। কেন? বললে, কি খাওয়াবো? রুজির মালিক তুমি, তুমি কি আল্লাহ? তুমি কি রাজ্জাক? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন। আল্লাহ বলছেন, রিস্কের মালিক আমি আল্লাহ, আমার হাতে। বলুন সুবহানাল্লাহ। এই ভুলটা কোনোদিন করবেন না। বর্তমান মায়েদের বেশিরভাগ সিজার করতে হচ্ছে। কেন? আল্লাহর উপরে কোনো ভরসা নাই, ধৈর্য সবর বলতে কিচ্ছু নাই। আগে 8টা 10টা 12টা বাচ্চা হতো, সেই মাগুলো সংসারে এখনো পর্যন্ত যে পরিশ্রম করে, যেভাবে রান্না করে, তখন তো আর গ্যাস ছিল না, এখন তো একটা ওই ধরিয়ে দিল, ফাঁস, রান্না হয়ে গেল। তখন ওই গরুর যেগুলো পায়খানা করে, ওর নাম কি? গোবর। গোবর থেকে কি হয়? কি বলেন আপনারা? ঘুঁটে। হ্যাঁ, আমাদের 24 বলে ঘুঁটে। ওইগুলো এনে ধানের অংশ, গড়াগুলো, নাড়াগুলো নিয়ে কাঠ ভেঙে এনে রান্না করে তবে স্বামীর মুখে খাবার তুলে দিত। এখন যেখানে কিচেন সেখানে গ্যাস, সেখানে ডাল, সেখানে চাল, সব কিছু সেখানে, তারপরেও রান্না করতে গিয়ে কাঁদছে, এটা কাজের মেয়ে রাখো,
আর কত কষ্ট আমার দেবে, তুই বাবার বাড়ি চলে যা, তোর সঙ্গে কথা আমি চলে যা। এত সুখী সুখ আর কে নেবে? কি গো, আগে ও লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো হাত দিয়ে বেটে রান্না করতে হতো, এখন প্যাকেট এনে দিচ্ছে তাও কষ্ট হয়ে যাচ্ছে। আগে ঢেঁকিতে চাল বাঁধতে হতো। কোন মা পেটে বাচ্চা নিয়ে কালকের বাচ্চা হবে আজকের পর্যন্ত সংসারের কাজ করেছে, কই তাদের একটা বাচ্চা তো কোনোদিন নষ্ট হয়নি, তাদের তো সিজার লাগেনি। এখন এত সিজার কেন? এক নম্বর হলো নার্সিং হোমটা করেছে কসাইখানা, 2 নম্বর হলো মেয়েদের মধ্যে সবর, ধৈর্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। যেই পেটে বাচ্চা এসছে প্রত্যেকদিন টেস্ট করছে, প্রত্যেকদিন টেস্ট, আজকের এই টেস্ট, কালকের ওই টেস্ট, টেস্ট করতে করতে ওই জীবনটাই টেস্ট হয়ে গেছে। হাজার হাজার রিপোর্ট, এই রিপোর্ট, সেই রিপোর্ট, ওই রিপোর্ট, খালি এতটা রিপোর্ট জমা হয়েছে। ডাক্তার বলে দিয়েছে খুব সাবধান, নড়বে না, একদম নড়বে না, পা তুলবে না, দাঁত বার করবে না, এরকম চুপচাপ স্ট্যাচু হয়ে বসে থাকবে, না তো বাচ্চা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন না? ডাক্তার বলে দিয়েছে নামাজ পড়া যাবে না, সেই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছে। ছি, এটা ডাক্তার চিটিং বাস, কিন্তু বেঈমান। পেটে বাচ্চা আসলে নামাজ বেশি পড়তে হবে। পেটে বাচ্চা সবে এসছে, ডাক্তার বলছে খবরদার রোজা করা যাবে না। কেন? বলে রোজা করলে বাচ্চা মরে যাবে। রোজা করলে বাচ্চা মরে? হ্যাঁ, প্রেগনেন্সি একেবারে লাস্ট টাইম সময় হয়ে এসছে, 1-2 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে, সেই সময় মায়েদের জন্য রিস্কি থাকে, ঝুঁকিপূর্ণ থাকে। 1 মাস 2 মাস পেটে বাচ্চা আসেনি বলে রোজা করবে না, বলছে না, বলে না, এগুলো করা যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। পেটে যখন বাচ্চা আসবে তখন আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের শেষ আয়াতের আগের অংশটা। আল্লাহ আমাকে এমন সন্তান দান করো যে সন্তানের চালচলন, কথাবার্তা, ব্যবহারে বাপ মায়ের চক্ষুটা শীতল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা আলেম যখন রাস্তা থেকে চলে যায়, একটা শিক্ষিত জ্ঞানী ডাক্তার যখন রাস্তা থেকে চলে যায়, একটা ভালো মানুষ যখন রাস্তা থেকে চলে যায়, মানুষ তখন কি বলে? ইস, সত্যি লোকটা অনেক কষ্ট করে। বাবা তুমি কার বেটা? বাবা আমার আব্বার নাম শওকত। তোমার নাম তরিকত। শওকতের ছেলে? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো ছেলে বাবা, কোত্থেকে পড়াশোনা করেছো? হ্যাঁ খুব ভালো। ছেলেকে ভালো বলে, বাপকেও ভালো বলে। আর ছেলে যদি চিটিংবাজ, মাতাল, নেশাখোর, মদখোর, জুয়ারি তৈরি হয়, সকলে নামাজের পরে তার জন্য হাত তুলে দোয়া করে, তাই তো নাকি? কি গো, বদদোয়া করে, মর শালা, চিটিংবাজটা এখন কুকুর জন্ম দিয়েছে, বলে না, বলে না? সেজন্য প্রত্যেক নামাজের দোয়ার সময় পেটে বাচ্চা আসলে মায়েরা দোয়া করুন, আর সিদ্ধান্ত করুন আমার সন্তানটাকে আমি দ্বীন এবং ইসলামের উপরে রেখে যাব। বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করছেন কি? রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোন নবীর দোয়া এটা? জোরে বলুন। এক এক নবীর এক একটা দোয়া আছে। কি গো শুনছেন আপনারা? কটা বাজে? 12টা বেজে গেছে। এই ইন্না লিল্লাহ। বাবা শেষ করে দিই। কি বলছেন? আর বলবো? একটু বলবো নাকি? মায়েরা তো কেউ বাড়িতে যাচ্ছে না, ব্যাপারটা কি? হ্যাঁ, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর দোয়া, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা, আয় আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, আমার সন্তানদেরকেও তুমি নামাজ কায়েমকারী বানাও, আর আমার দোয়াটা তুমি কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম নবীর দোয়া। এবার জাকারিয়া নবী একটা দোয়া করেছিলেন, বলবো? কথা বলছো না? 3 পারায় আছে সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত, প্রথম লাইনে। 86 বছর বয়স নবী জাকারিয়া, ছেলে মেয়ে কিচ্ছু নাই, একদম নির্বংশ হয়ে যাওয়ার অবস্থা।
তো উনি দোয়া করছেন, কি দোয়া? এটাও নবী জাকারিয়ার দোয়া। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া নবী বলছে, যখন তিনি বললেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আর নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণ করে থাকো। বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া বলে একজন নবী ছিলেন বাবা, দোয়া করলেন। দোয়া করে দোয়ার থেকে ফারেগ হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। নবী জাকারিয়া তখন নামাজে, এবার নামাজ শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠিয়ে দিলেন একজন ফেরেশতা জিবরাইল। তিনি এসে কি বলছে জানেন? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জাকারিয়া নবী নামাজ ফারেগ হয়ে যখন রেডি হয়ে গেছে, জিবরাইল এসে বলছে, ও জাকারিয়া, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া, আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছে। সন্তানটা হবে বেটা ছেলে, আর ওই সন্তানের নামটা আমার আল্লাহ রেখে দিয়েছে, নাম হবে ইয়াহইয়া। জোরে বলুন। আল্লাহ বেটা ছেলের সুসংবাদ দিল, আর নামটাও আল্লাহ রেখে দিলেন। তো জাকারিয়া নবী বলছে, বুড়ো বয়সে হতে পারে? হবে? বলছে আল্লাহ বলেছে হবে, আর বেটা ছেলে হবে। কি গো, আপনারা কি বলছেন, বেটা ছেলে হলে ভালো না মেয়ে ছেলে ভালো? এখন বলছেন যেটা, আর বিয়ে করে যদি দেখছি পরপর 3টে মেয়ে হয়েছে, রাত্রেবেলা বউয়ের গলায় বালিশ দিয়ে বলছে এটাই তো শেষ রাত। প্রচুর মুসলমান আছে অশিক্ষিত, ইললিটারেট, আল্লাহকে বিশ্বাস করে না, 2, 3, 4টে মেয়ে হয়েছে, স্ত্রীকে তালাক দিয়েছে। কত বড় পশু এ মানুষ! কুকুরের চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। পৃথিবীতে আল্লাহ যদি সবার ছেলে দেয়, বিয়ে করবেন কাকে? গরুকে না, গাধাকে না, কুত্তা? কাকে বিয়ে করবে? মেয়ে ছেলে আছে বলে তুমি বেঁচে আছো। তোমার মেয়ে ছেলের স্ত্রীর পেট থেকে মেয়ে ছেলে হচ্ছে বলে ওটা তোমার জন্য রহমত। 3টে মেয়ের বাপ যারা আছেন, 3টে মেয়েকে যদি উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 3 কন্যার পিতা জান্নাতের একই রুমে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের কথা। মেয়ে ছেলে হলে মন খারাপ করছে। মেয়ে ছেলে হলে মেয়ের বাপ সবচাইতে বড় কষ্টে পড়ে বিয়ে দেওয়ার সময়। ছেলের বাপ লেখাপড়া শিখিয়ে ছেলেকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়ে পুরো জলঙ্গি, ডোমকল, এদিকে ইসলামপুর, এদিকে আপনার রানীনগর, ওদিকে যত এলাকা আছে, এদিকে আপনার করিমপুর, তেহাট্ট, বেটা, সব জায়গায় গরু খোঁজা করে মেয়ে খুঁজছে। কেমন মেয়ে চাই? শুধু মেয়ে দিলে হবে না, ওর সঙ্গে লাগবে 10 লাখ টাকা ক্যাশ, মঙ্গল গ্রহে 2 কাঠা জায়গা, কি বুঝলেন? মার্সিডিজ বেঞ্জ গাড়ি লাগবে, কলকাতা নিউ টাউন সেক্টর 5-এ 10 তলা একটা ফ্ল্যাট লাগবে। আর মেয়েটা হবে চাঁদের মতো সুন্দর, 6 ফুট হাইট, চুলগুলো কোমর পর্যন্ত, ইংলিশে অনার্স, এইরকম একটা কোয়ালিটি কোয়ান্টিটি মেয়ে চাই। আর আমার ছেলের জন্য এত কিছু দিতে হবে যে আমার ছেলে যেন বসে 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 সারা জীবন খায়। এটা মানুষ না, এটা হাওর। কি গো, কি বলছি বুঝতে পারছেন না? যারা ছেলে আছেন, ছেলের বাপ আছেন, ছেলের মা আছেন, আপনার ছেলেকে বিয়ে দেবেন আপনি নিজে খরচে, নিজের খাট গদি ঘর সবকিছু করে মেয়ের বাড়ি থেকে শুধুমাত্র একটা কন্যা সন্তান নিয়ে চলে আসবেন, তাকে সাজিয়ে গুছিয়ে রাখবেন। এটাই হলো ইসলামের সৌন্দর্য। হাত পাচ্ছে দাও, ছেলের বাপ বলছে দাও, তো ভিক্ষা করে খাও। কি গো, হাত যদি মেয়ের কাছে পাততে হয়, সমাজে হাত পাতো, গিয়ে যাও, যাও গিয়ে হাত পেতে ভিক্ষা করে খাও। তাই কবি বলছে, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে মেয়ে পাওয়া দায়।
এ কোন জামানা এসে গেল ভাই, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা এসে গেছে ভাই। যারা বিয়েতে দাবি করছে, যারা আলেম ওলামা আছে, ইমাম সাহেব আছেন, এই রকম জালিমের বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না। তোর মেয়ে তুই নিজে বিয়ে দে, তোর ছেলে তুই বিয়ে দে বাবা, খবরদার জুলুম করবেন না। নারী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, ধরে বলুন সুবহানাল্লাহ। নারী হচ্ছে সমস্ত নবীদের মা, সমস্ত ওলিদের মা, সমস্ত আলেমদের মা। যে সমাজ নারীকে সম্মান মূল্যায়ন দিতে পারে না, সে সমাজ কোনোদিন ভালো সমাজ হতে পারে না। সেজন্য মায়েদের সম্মান করবেন, মায়েদের ভালোবাসবেন। আপনার স্ত্রী সে একদিন মা হবে, মায়ের মর্যাদা লাভ করবে। আপনি যে শ্বশুর বাড়ি থেকে অর্থ সম্পদ চেয়েছেন, ওই শ্বশুর আপনার পিছনে কতটা বদনাম করে আপনি কি জানেন? এই কাজটা করবেন না। সকল ইনশাআল্লাহ বলেন। এবার জাকারিয়া নবীর ছেলেটা ইয়াহিয়া নাম হয়ে গেল। ছেলেটার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে আল্লাহ বলছেন, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়াম মিনাস সালিহিন। 4টে গুণ থাকবে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের। বলুন সুবহানাল্লাহ। উনি তো শুধু আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ বলছেন বেটা ছেলে দেবো, ইয়াহিয়া নাম রেখে দিয়েছি। আর 4টে গুণ থাকবে। কি কি? মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। প্রথম হলো যে আপনার ছেলে ইয়াহিয়া আল্লাহর কালামের সত্য সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া হাসুরা, আর নারী সংযমী হবে। কি হবে? নারীর প্রতি তার কোনো খারাপ আকৃষ্ট, খারাপ এরকম কিছু থাকবে না। নারীর থেকে সে আত্মসংযমী হবে। 3 নম্বর, ওয়া নাবিয়া, আর নবী হবে। কি গো? নবী হবে, নবী, নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। আর 4 নম্বর, ওয়া নাবিয়াম মিনাস সালিহিন, তিনি অবশ্যই একজন সালেহ, একজন নেককার সন্তান হবে। বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম শুনে বিবিকে এসে বলছে, ও বিবি, বললে কি? বললে আল্লাহ বলেছে ছেলে হবে। চুপ করো। কি স্ত্রীরা স্বামীর উপরে কথা বলে না? বলে না, বলে না? বেটা ছেলেরা হার্ট অ্যাটাক করে বেশি না মেয়ে ছেলেরা হার্ট অ্যাটাক করে? কারা? আরে বলছেন না কেন? বেটা ছেলে। কারণটা কি? মেয়েদের ধমক খেয়ে কে। বসো, কিছু বসো। প্রত্যেক কথা দেখবেন এরকম বলে। আপনাদের বলে? আপনাদের বলে না? কারো বলে? আমার বলে আর আপনাদের বলে না? কি বলছেন? প্রত্যেকটা স্ত্রী, ও স্বামী যত উপরের পোস্টে চাকরি করুক আর যত হাই লেভেলের হোক, বাড়ি গেলে বউয়ের কাছে ধমক খেয়ে তবে ঘুমাতে হবে। বসো, কিছু বোঝো। আমি যা বলছি শোনো। তুমি অত বোঝো না, আমি যা বুঝি। বুঝিয়ে দিল। এর মেয়েদের অভ্যাস, ওরা একটু বেশি বোঝে, কথাও বেশি বলে, আর মারও খায় বেশি। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করুক, মারবেন না। এবার জাকারিয়া নবী বলছে, জানিস? বললে কি? বললে আমাদের বাচ্চা হয়। ঠিক করো। বাচ্চা? 86 বছর বয়স, বাচ্চা হবে? বাচ্চা বললে হয়ে যাবে? এমনি হয়ে যাবে? বলছে আল্লাহ বলেছে। আল্লাহ বললে হয়ে যাবে কেন? বলছে আল্লাহ বলেছে। বললে হ্যাঁ, যেই বলেছে আল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ চাইলে সম্ভব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব না অসম্ভব? এবার জাকারিয়া নবী বলছে আল্লাহ কি করে হবে? আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগনি আল কিবারু ওয়া আমরাআতি আকির। নবী যুক্তি দিচ্ছে যে আল্লাহ আপনি তো বলেছেন, কিন্তু আপনি বলেছেন হবে নিশ্চয়ই, আমি বিশ্বাস করছি, ইমান এনেছি, কিন্তু আমার মধ্যে একটা সমস্যা আছে, আর আমার বউর মধ্যে একটা সমস্যা আছে। বললে কি? উনি বলছে আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগনি আল কিবারু ওয়া আমরাআতি আকির। আল্লাহ কি করে হবে? উনি বলছেন না যে আল্লাহ আপনি পারবেন কি পারবেন, ওরকম কথা কোনো নবী বলতেই তো পারে না। কি পারে? আমরা তো হলে বলি আল্লাহ চাই, কি করে হবে, কি করে? কিন্তু নবী জাকারিয়া বলছেন আল্লাহ আমার দ্বারাই কি করে সম্ভব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মানে চলতে পারি না ঠিক মতো, বয়স হয়ে গেছে, আর আমার বিবি চিরস্থায়ী বাঁচা, যার কোনো বাচ্চা নাই, যার রিপোর্টের বাচ্চাই লেখা নেই, কি করে হবে? আল্লাহ খালি একটা শব্দ বললেন, কাদালিক, এইভাবেই হবে। কোন ভাবে?
যেভাবে বাপ এবং মা ছাড়া নবী আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। পিতৃ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া মায়ের পেট থেকে নবী ঈসা আলাইহিস সালাম যেভাবে হয়েছে, আমি আল্লাহ ওইভাবেই দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দোয়া। তো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা আমাদের সন্তানকে মানুষ করব, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। বাচ্চার বয়স 7 বছর, সেই সময় থেকে মা তাকে মসজিদে পাঠিয়ে দেবে। আর আপনারা টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ান। আপনারা পয়সা খরচ করে আপনাদের বাচ্চাকে কেজিতে পড়াচ্ছেন, পড়ান। কিন্তু আমি আপনাদের ছোট্ট ভাই, ছোট্ট ছেলে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, হাত দুটো ধরে অনুরোধ করছি, আপনার সন্তান তখনই মানুষ হবে, তখনই আপনাকে বাপ আর মা বলে চিনবে, যখন ছেলে মেয়ে বাড়িতে এসে আপনাকে সালাম দিয়ে আব্বা বলে ডাকবে, খাওয়ার সময় দস্তরখানে খাবে, গোসলের সময় পবিত্র হয়ে গোসল করবে, আজান হয়ে গেলে ছেলে মসজিদে ছুটে যাবে, মেয়েটা বাড়িতে নামাজ পড়বে, কোরআন পড়ে আপনার জন্য কাঁদবে, আপনি ব্যথা পেলে ছুটে গিয়ে আপনার পাশে দাঁড়াবে, আপনার কষ্ট আপনার ছেলে মেয়ে দেখবে না, সেদিন বুঝবেন যে আপনার কষ্টটা সার্থক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যারা বাচ্চাদেরকে কেজিতে পড়ান, ইংলিশ মিডিয়ামে শুধু পড়িয়ে দিয়েছেন, বাচ্চা বাড়িতে এসে সালাম দেন না, এসে বলছে গুড মর্নিং ড্যাডি, গুড মর্নিং মাম্মি। আচ্ছা, মা কোনোদিন মামি হয়? বলছে না? মাকে বলছে গুড মর্নিং মাম্মি, গুড মর্নিং পাপা, ও পাপা। পাপা কি রে? বাপকে বলছে পাপা আর মাকে বলছে পাপি, পাপি। তো দেরি কর, তো জবাই করবে কিছুদিন পরে। এখন পাপা বলছে, দুদিন পরে জবাই করবে। এসব শিক্ষা আমাদের না, এটা ফেরাউনদের শিক্ষা, এটা খ্রিস্টানদের শিক্ষা। আর দুদিন পরে 25শে ডিসেম্বর, তাই তো? ওই দিনটার নাম কি? কথা বলে না? বড়দিন। কত বড় দিন আল্লাহই জানে। মুসলমানরা ক্রিসমাস ডে পালন করছে, মুসলমানরা পালন করছে 25শে ডিসেম্বর বড়দিন। তারা সান্তা ক্লজের টুপি পরছে, বাচ্চাকে ওই পোশাক কিনে দিচ্ছে, বাজার থেকে কেক কিনে খাচ্ছে আর বলছে হ্যাপি ক্রিসমাস ডে। আচ্ছা বলুন তো, কেউ যদি বলে যে আল্লাহর একটা ছেলে আছে আর আল্লাহর ছেলের নাম ঈসা, রুহুল্লাহ, সে লোকটা মুসলমান না সে লোকটা বেঈমান? জোরে বলুন। সে মুসলমান না। খ্রিস্টানেরা তারা কি বলছে? ওয়াকালাতিল নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলছে ঈসা তো আল্লাহর ছেলে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা নাসারাদের কথা। তারা কি বলে? যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। আপনি যখনই বলছেন যে 25শে ডিসেম্বর বড়দিন, হ্যাপি ক্রিসমাস ডে, কিংবা 25শে ডিসেম্বরকে আপনি উইশ করছেন, স্বাগতম জানাচ্ছেন, কেক কিনছেন, খাচ্ছেন, কেক কাটছেন, মাথায় ওই টুপি পরিয়ে দিচ্ছেন, বাচ্চার ওই নীতি টুপি, আপনি তখনই আল্লাহর সঙ্গে শিরিক করছেন। আপনি স্বীকার করে নিচ্ছেন খ্রিস্টানদের মতো যে হ্যাঁ, আল্লাহর ছেলের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে বার হয়ে যাবেন, আর আপনার ঈমান থাকলো না। সেজন্য কোন মুসলমান 25শে ডিসেম্বরকে বড়দিন মনে করে কেক কাটা, কেক কেনা, ক্রিসমাস ডে বলে এটাকে স্বাগতম জানানো কোন মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম, শিরক, আল্লাহর সঙ্গে সুস্পষ্ট শিরক। কারণ আল্লাহ বলছেন, আমার পরিচয় কি তোমরা জানো? এই সূরাটা আলোচনা এটা বলে আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছে আমার পরিচয় কি জানো? আল্লাহর পরিচয় কি জানেন? আল্লাহ নিজেই বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যে সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফের নেকি লিখে দেবে। আল্লাহ বলছেন কুল, বলো, হুয়াল্লাহু
আহাদ, আল্লাহ এক এবং একক। কি গো? আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর সন্তান নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ পৃথিবীতে আসমানে জমিনে কেহই নাই। আর খ্রিস্টানরা কি বলল? ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, তাই 25শে ডিসেম্বর ঈসার জন্ম, ওদিন বড় দিন, তাই আল্লাহর ছেলের জন্মদিন। আর আমরা বলছি হ্যাপি ক্রিসমাস ডে। ঈমান থাকবে? এই ঈমান থাকবে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আর কথা লম্বা করব না, বাচ্চাদের মক্তবে পাঠ করাবেন মাদ্রাসায়। আপনার বাড়িতে যে মসজিদ আছে গ্রামে, সেই মসজিদেই আপনার বাচ্চাটাকে মক্তবে পাঠান, ইনশাআল্লাহ মানুষ হয়ে ফিরে আসবে।